যত দোষ আইপ্যাক ঘোষ। তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে, দোষ আইপ্যাকের। তৃণমূলকে মানুষ কয়লাচোর মনে করেছে, দোষ আইপ্যাকের। তৃণমূলকে মানুষ বালিচোরের একটা দল মনে করেছে, দোষ আইপ্যাকের। তৃণমূলকে মানুষ মাছ চোরের একটা দল মনে করেছে, দোষ আইপ্যাকের। তৃণমূলকে মানুষ গরু চোরের একটা দল মনে করেছে, দোষ আইপ্যাকের। তৃণমূলকে মানুষ চাকরি চোরের একটা দল মনে করেছে, দোষ আইপ্যাকের। তৃণমূলকে মানুষ চোর গুন্ডা ডাকাত দুর্বৃত্তের একটা দল মনে করেছে, দোষ আইপ্যাকের। তৃণমূলকে মানুষ রাষ্ট্রবিরোধী হিন্দু বিদ্বেষী একটা দল মনে করেছে, দোষ আইপ্যাকের। তৃণমূলকে মানুষ জামাতিদের একটা সংগঠন মনে করেছে, দোষ আইপ্যাকের। তৃণমূলকে মানুষ মুসলিম তোষণকারী একটা দল হিসেবে দেখেছে, দোষ আইপ্যাকের। সোজা কথা বল না বাবা, তৃণমূল দলটাই ছিল ডাকাত অশিক্ষিত চোর লুণ্ঠনকারীদের একটা দল। আরও বেশি বল না বাবা যে আমার এবং আমার পরিবারের ঔদ্ধত্য চুরি ডাকাতি রাহাজানি এগুলো মানুষ ভালোভাবে নেয়নি। বিশেষ করে আমার হিন্দু বিদ্বেষী নীতি মানুষ মোটেই মেনে নিতে পারিনি। 5টা বছর ধরে তৈরি হয়েছিল শুধু আমার হাত থেকে নিষ্কৃতি পাবে বলে। বলতে লজ্জা লাগে সব দোষ আইপ্যাকের। এখন নেতা মন্ত্রীদের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করিয়ে আইপ্যাকের ঘাড়ে ট্যাক্টফুলি দোষ চাপানো, মানুষ এত বোকা।